তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো, হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। এই রুম্পা, তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো? এত শব্দ হয় কেন? তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও। নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। পাশের বাসার ভাবিরে দেখো, আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই। কেমনে পাবা? ভাবি কি থাল বাসন ধোয়? থাল বাসন ধোয় তো ভাই। এই দেখো, সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি, একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না। আরে পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সবার স্বপ্ন কি আর পূরণ হয়? আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই। জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই। বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। বাই বাই, টাটা। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। শোনো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। আরে ভাবি, এটা তো অনেক সহজ কাজ, এইটা পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না? ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে, শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না। তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতা না, আমিই তো তোমারে শাড়ি পরানো শিখাইছি। আচ্ছা আমি যাব। কোথায় যাবা? ভাবিরে শাড়ি পরাইতে? আরে কি উল্টা পুল্টা কথা বলতেছো, দোকানে যাওয়ার কথা বলছি। मौत को छू के तक से वापस आ सकता हूँ। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই? আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। বাই বাই। এই শুনো, আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না, বাইরের থেকে খাবার এনে খাই। তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না, যেটা মন চায় সেটাই করো। মন চাচ্ছে না বাইরের খাবার খেতে, তার থেকে ডাল ভাত রান্না করে রাখি। তোমাদের মেয়েদের মন হইলো দুইটাই, একটা মন বলে করব আর একটা মন বলে করব না। যেটা থাকার দরকার শুধু সেটাই নাই, মাথায় গিলু। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সর্বনাশ, তারপর কি হইছে? ভৈরা নিয়া ভৈরা দিল। তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো? তোমরা 10 মিনিটের কাজ 2 ঘন্টা বসে করো। কইছিলে এতক্ষণ? হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। জানো আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম। বলো কি, রাস্তায় সোনার হার খুঁজে পাইছো? কই বের করো তো দেখি। কেমনে দেখাবো, হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এই কই তুমি? বাচ্চা কান্তিছে, বাচ্চা ঠান্ডা করো। পারো তো শুধু বাচ্চা পয়দা করতে, আর কিছু পারো? আমার জন্য কি কান্তিছে? তোমার জন্য কান্তিছে, তুমি ঠান্ডা করো।
এই কই গেছিলে তুমি? তোমারে কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে, দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি, আমাকে 5,000 টাকারটা করতে বলছিল, আমি 2,000 টাকারটা করে আসছি। দাঁড়াও এক্ষুনি 5,000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো 1,000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5,000 টাকারটা করব তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে।